এক্স ও ওয়াই দুটি বিচ্ছিন্ন দৈব চলক। এক্স এবং ওয়াই দুটি বিচ্ছিন্ন দৈব চলক, এদের যোগফলের প্রত্যাশিত মান চলক দুটির প্রত্যাশিত মানের যোগফলের সমান। অর্থাৎ এক্স চলকের এম সংখ্যক মান x1, x2, x3 আপ টু xm এবং ওয়াই চলকের n সংখ্যক মান y1, y2, y3 আপ টু yn। এক্স চলকের সাথে ওয়াই চলকের মান যোগ করলে এই যোগফলটা হবে x প্লাস ওয়াই। এই যোগফলের প্রত্যাশিত মান চলক দুইটির প্রত্যাশিত মানের যোগফলের সমান। অর্থাৎ আমাদের প্রমাণ করতে হবে expectation of x plus y equal to expectation of x plus expectation of y। প্রিয় শিক্ষার্থী, এটা প্রমাণ করার জন্য আমরা ধরে নেব x চলকের মান দেওয়া আছে m সংখ্যক মানগুলো x1, x2, x3 আপ টু xm। x চলকের মান দেওয়া আছে m সংখ্যক মানগুলো হলো x1, x2, x3 আপ টু xm। প্রতিটি মানের সম্ভাবনা দেওয়া আছে p of x1, p of x2, p of x3 আপ টু p of xm। এবং y চলকের মান দেওয়া আছে n সংখ্যক মানগুলো হলো y1, y2, y3 আপ টু yn। প্রতিটি মান আসার সম্ভাবনা p of y1, p of y2, p of y3 আপ টু p of yn। মান দেওয়া আছে n সংখ্যক। ঠিক আছে শিক্ষার্থীরা, গাণিতিক প্রত্যাশার সংজ্ঞা অনুসারে expectation of x equal to summation xi into p of xi এবং expectation of y equal to summation yj into p of yj। x চলকের xi মান এবং y চলকের yj মান গ্রহণ করার সম্ভাবনা যে সূত্রের সাহায্যে নির্ণয় করা হয় সেই সূত্রটিকে বলা হয় যুক্ত সম্ভাবনা অপেক্ষক। x চলকের xi মান এবং y চলকের yj মান গ্রহণ করার সম্ভাবনা যে গাণিতিক সূত্রের সাহায্যে নির্ণয় করা হয় তাকে বলা হয় যুক্ত সম্ভাবনা অপেক্ষক। আর যুক্ত সম্ভাবনা অপেক্ষককে p of xi yj দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ x এবং y চলকের যুক্ত সম্ভাবনা অপেক্ষক p of xi yj। x এবং y চলকের যুক্ত সম্ভাবনা অপেক্ষক p of xi yj হলে এক নাম্বার শর্ত p of xi yj greater than or equal to 0। দুই নাম্বার শর্ত summation I equal to 1 to m j equal to 1 to n p of xi yj equal to 1। x এর প্রান্তের সম্ভাবনা অপেক্ষক p of xi equal to summation j equal to 1 to n p of xi yj এবং y এর প্রান্তের সম্ভাবনা অপেক্ষক p of yj equal to summation I equal to 1 to m p of xi yj। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে দেখো এখানে বলা আছে এরকম যে x চলকের মান দেওয়া আছে m সংখ্যক, y চলকের মান দেওয়া আছে n সংখ্যক এবং x চলকের ও y চলকের প্রতিটা মানের সম্ভাবনা দেওয়া আছে। x চলকের মান x1, x2, x3 আপ টু xm
এবং প্রতিটি মানের সম্ভাবনা যথাক্রমে পি অফ এক্স ওয়ান, পি অফ এক্স টু, পি অফ এক্স থ্রি আপ টু পি অফ এক্স এফ। অনুরূপভাবে ওয়াই চলকের মান দেওয়া আছে, এন সংখ্যক মানগুলো হলো ওয়াই ওয়ান, ওয়াই টু, ওয়াই থ্রি আপ টু ওয়াই এন, এবং প্রতিটি মানের সম্ভাবনা পি অফ ওয়াই ওয়ান, পি অফ ওয়াই টু, পি অফ ওয়াই থ্রি আপ টু পি অফ ওয়াই এন। প্রত্যাশার সংজ্ঞা অনুসারে এক্সপেকটেশন অফ এক্স ইকুয়াল টু সামেশন এক্স আই পি অফ এক্স আই, এবং এক্সপেকটেশন অফ ওয়াই ইকুয়াল টু সামেশন ওয়াই জে পি অফ ওয়াই জে। পি অফ এক্স আই ওয়াই জে যদি এক্স এবং ওয়াই চলকের যুক্ত সম্ভাবনা অপেক্ষক হয়, তবে 1 নম্বর শর্ত পি অফ এক্স আই ওয়াই জে গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0, 2 নম্বর শর্ত ডাবল সামেশন আই ইকুয়াল টু 1 টু এম জে ইকুয়াল টু 1 টু এন পি অফ এক্স আই ওয়াই জে ইকুয়াল টু 1। এক্স এর প্রান্তে সম্ভাবনা অপেক্ষক পি অফ এক্স আই ইকুয়াল টু সামেশন জে ইকুয়াল টু 1 টু এন পি অফ এক্স আই ওয়াই জে, এবং ওয়াই এর প্রান্তে সম্ভাবনা অপেক্ষক ইকুয়াল টু পি অফ ওয়াই জে ইকুয়াল টু সামেশন আই ইকুয়াল টু 1 টু এম পি অফ এক্স আই ওয়াই জে। ঠিক আছে শিক্ষার্থীরা, এখন আমাদের নির্ণয় করতে হবে এক্সপেকটেশন অফ এক্স প্লাস ওয়াই। এক্সপেকটেশন অফ এক্স প্লাস ওয়াই, এক্সপেকটেশন অফ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এক্সপেকটেশন অফ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ডাবল সামেশন আই ইকুয়াল টু 1 টু এম জে ইকুয়াল টু 1 টু এন এক্স আই প্লাস ওয়াই জে ইন্টু পি অফ এক্স আই ওয়াই জে। ঠিক আছে শিক্ষার্থীরা, ইকুয়াল টু দেখো এটা লেখা যায় এরকম, ডাবল সামেশন আই ইকুয়াল টু 1 টু এম জে ইকুয়াল টু 1 টু এন এক্স আই ইন্টু পি অফ এক্স আই ওয়াই জে প্লাস ডাবল সামেশন আই ইকুয়াল টু 1 টু এম জে ইকুয়াল টু 1 টু এন ওয়াই জে পি অফ এক্স আই ওয়াই জে equal to summation I equal to 1 to m xi into summation j equal to 1 to n p of xi yj plus summation j equal to 1 to n yj into summation I equal to 1 to m p of xi yj। এখন সামেশন j ইকুয়াল টু 1 টু n p of xi yj, এটা হলো x এর প্রান্তের সম্ভাবনা অপেক্ষক, অর্থাৎ x এর প্রান্তের সম্ভাবনা অপেক্ষক p of xi, p of xi ইকুয়াল টু সামেশন j ইকুয়াল টু 1 টু n p of xi yj। তাহলে দেখো এখান থেকে আমরা কি করতে পারি, যে সামেশন i ইকুয়াল টু 1 টু m xi ইন্টু p of xi প্লাস সামেশন j ইকুয়াল টু 1 টু n yj ইন্টু p of yj। কেন? সামেশন i ইকুয়াল টু 1 টু m p of xi yj ইকুয়াল টু হলো y এর প্রান্তের সম্ভাবনা অপেক্ষক, আর y এর প্রান্তের সম্ভাবনা অপেক্ষককে p of yj দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ p of yj ইকুয়াল টু সামেশন i ইকুয়াল টু 1 টু m p of xi yj। ঠিক আছে শিক্ষার্থীরা, তাই যদি হয় তাহলে দেখো আমরা লিখতে পারি এক্সপেকটেশন অফ x plus y equal to summation I equal to 1 to m xi into p of xi plus summation j equal to 1 to n yj into p of yj equal to গাণিতিক প্রত্যাশার সংজ্ঞা অনুসারে সামেশন xi p of xi equal to কত এক্সপেকটেশন অফ x। তাহলে এইটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, এক্সপেকটেশন অফ x, এক্সপেকটেশন অফ x, আর এটা ইকুয়াল টু হলো এক্সপেকটেশন অফ y। অতএব লেখা যায় যে এক্সপেকটেশন অফ x প্লাস y ইকুয়াল টু এক্সপেকটেশন অফ x প্লাস এক্সপেকটেশন অফ y।
অর্থাৎ দুটি বিচ্ছিন্ন দৈব চলকের যোগফলের প্রত্যাশিত মান এদের নিজ নিজ প্রত্যাশার যোগফলের সমান। ঠিক আছে শিক্ষার্থীরা, এটা কি আসলো যে দুটি বিচ্ছিন্ন দৈব চলকের যোগফলের প্রত্যাশিত মান এদের নিজ নিজ প্রত্যাশার যোগফলের সমান। দেখো অনুরূপভাবে আমরা কি দেখাতে পারি? অনুরূপভাবে আমরা দেখাতে পারি দুটি অবিচ্ছিন্ন দৈব চলকের যোগফলের প্রত্যাশিত মান এদের নিজ নিজ প্রত্যাশার যোগফলের সমান। অর্থাৎ লেখা যায়, দেখো এটা দুটি অবিচ্ছিন্ন দৈব চলকের ক্ষেত্রে আমরা এটা প্রমাণ করতে পারি যে এক্সপেকটেশন অফ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এক্সপেকটেশন অফ এক্স প্লাস এক্সপেকটেশন অফ ওয়াই। এটা কিভাবে প্রমাণ করব? দেখো এটা প্রমাণ করার জন্য আমরা ধরে নেব এক্স এবং ওয়াই দুটি অবিচ্ছিন্ন দৈব চলক। এক্স চলকের এক্স আই মান এবং ওয়াই চলকের ওয়াই জে মান গ্রহণ করার সম্ভাবনা, অথবা এক্স চলকের এক্স আই মান এবং ওয়াই চলকের ওয়াই জে মান নির্দিষ্ট সীমার মধ্যে থাকার সম্ভাবনা যে গাণিতিক সূত্রের সাহায্যে নির্ণয় করা হয় তাকে বলা হয় সম্ভাবনা ঘনত্ব অপেক্ষক। আর সম্ভাবনা ঘনত্ব অপেক্ষককে এফ অফ এক্স ওয়াই দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়? এফ অফ এক্স ওয়াই দ্বারা। এফ অফ এক্স ওয়াই যদি এক্স এবং ওয়াই চলকের সম্ভাবনা ঘনত্ব যুক্ত সম্ভাবনা ঘনত্ব অপেক্ষক হয়, তবে এক নম্বর শর্ত হবে যে এফ অফ এক্স ওয়াই গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0, এবং 2 নম্বর শর্ত হলো ডাবল ইন্টিগ্রেশন এক্স ওয়াই এফ অফ এক্স ওয়াই ডিএক্স ডিওয়াই এটা ইকুয়াল টু কত? এটা ইকুয়াল টু হলো 1। ঠিক আছে শিক্ষার্থীরা, এফ অফ এক্স ওয়াই যদি এক্স এবং ওয়াই চলকের যুক্ত সম্ভাবনা ঘনত্ব অপেক্ষক হয়, তাহলে দেখো 3 নম্বর শর্ত কি হবে? 3 নম্বর শর্ত হবে এফ অফ এক্স এক্স চলকের প্রান্তের সম্ভাবনা ঘনত্ব অপেক্ষক। এক্স চলকের প্রান্তের সম্ভাবনা ঘনত্ব অপেক্ষক হবে ইন্টিগ্রেশন ওয়াই এফ অফ এক্স ওয়াই ডিওয়াই, এবং ওয়াই এর প্রান্তের সম্ভাবনা ঘনত্ব অপেক্ষক এফ অফ ওয়াই ইকুয়াল টু ইন্টিগ্রেশন এক্স এফ অফ এক্স ওয়াই ডিএক্স। এবং এক্সপেকটেশন অফ এক্স ইকুয়াল টু ইন্টিগ্রেশন এক্স এফ অফ এক্স ডিএক্স। এক্সপেকটেশন অফ ওয়াই ইকুয়াল টু ইন্টিগ্রেশন ওয়াই এফ অফ ওয়াই ডিওয়াই। ঠিক আছে শিক্ষার্থীরা, এবার আমি দেখাবো এক্সপেকটেশন অফ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এক্সপেকটেশন অফ এক্স প্লাস এক্সপেকটেশন অফ ওয়াই। এখন এক্সপেকটেশন অফ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ডাবল ইন্টিগ্রেশন এক্স ওয়াই এক্স প্লাস ওয়াই এফ অফ এক্স ওয়াই ডিএক্স ডিওয়াই। ইকুয়াল টু, দেখো এটা লেখা যায় ইন্টিগ্রেশন এক্স ওয়াই এক্স এফ অফ এক্স ডিএক্স ডিওয়াই প্লাস ইন্টিগ্রেশন এক্স ওয়াই ওয়াই এফ অফ এক্স ওয়াই ডিএক্স ডিওয়াই ইকুয়াল টু integration x integration y f of xy dy dx plus integration y integration x f of xy dx dy। ঠিক আছে শিক্ষার্থীরা,
এবার একটু খেয়াল করো, ইন্টিগ্রেশন ওয়াই এফ অফ এক্স ওয়াই ডিওয়াই এটা ইকুয়াল টু কত, এফ অফ এক্স, এবং ইন্টিগ্রেশন এক্স এফ অফ এক্স ওয়াই ডিএক্স এটা ইকুয়াল টু কত, এফ অফ ওয়াই। তাহলে দেখো ইন্টিগ্রেশন ওয়াই এফ অফ এক্স ওয়াই ডিওয়াই ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন এক্স এক্স এটা তো আছেই, আর এটা ইকুয়াল টু কত হবে, এফ অফ এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন ওয়াই এফ অফ ওয়াই ডিওয়াই। ঠিক আছে শিক্ষার্থীরা, এবার অবিচ্ছিন্ন দৈব চলক, অবিচ্ছিন্ন দৈব চলক গাণিতিক প্রত্যাশার সংজ্ঞা অনুসারে আমরা কি লিখতে পারি, ইন্টিগ্রেশন এক্স এফ অফ এক্স ডিএক্স ইকুয়াল টু এক্সপেকটেশন অফ এক্স, এবং ইন্টিগ্রেশন ওয়াই ওয়াই এফ অফ ওয়াই ডিওয়াই ইকুয়াল টু কত, এক্সপেকটেশন অফ ওয়াই। তাহলে এটা ইকুয়াল টু কত হবে, এক্সপেকটেশন অফ এক্স, এটা ইকুয়াল টু হবে এক্সপেকটেশন অফ ওয়াই। অতএব লেখা যায় expectation of x plus y equal to expectation of x plus expectation of y। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে এখান থেকে আমরা বলতে পারি বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন নয়, বিচ্ছিন্ন হোক অথবা অবিচ্ছিন্ন হোক, যে কোনো দুইটা দৈব চলকের যোগফলের প্রত্যাশিত মান এদের নিজ নিজ প্রত্যাশার যোগফলের সমান। অর্থাৎ দুইটি বিচ্ছিন্ন হোক অথবা অবিচ্ছিন্ন হোক, বিচ্ছিন্ন বা অবিচ্ছিন্ন, দুটি বিচ্ছিন্ন বা অবিচ্ছিন্ন দৈব চলকের যোগফলের প্রত্যাশিত মান এদের নিজ নিজ প্রত্যাশার যোগফলের সমান। অর্থাৎ এক্স ও ওয়াই, এক্স ও ওয়াই দুইটি বিচ্ছিন্ন অবলিক অবিচ্ছিন্ন দৈব চলক হলে আমরা খুব সহজে প্রমাণ করতে পারবো এক্সপেকটেশন অফ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এক্সপেকটেশন অফ এক্স প্লাস এক্সপেকটেশন অফ ওয়াই। ঠিক আছে শিক্ষার্থীরা, আজ আর নয়, আমার আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।